আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর ম্যানেজমেন্ট ট্রেনি অফিস পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 1 নম্বর অঙ্ক দিয়ে। 1 নম্বর অঙ্কে বলা ছিল a task takes 20 workers 15 days to complete. After working for 5 days 5 workers leave. How many additional days will it take to complete the remaining work? অর্থাৎ টোটাল ওয়ার্ক হচ্ছে 20 জন লোকের কমপ্লিট করতে 15 দিন সময় লাগে। এখন বলা হচ্ছে যে 5 দিন কাজ করার পর যদি 5 জন ওয়ার্কার চলে যায় তাহলে বাকি কাজটুকু শেষ করতে কত অতিরিক্ত দিন সময় লাগবে। তো আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক যদি আমরা হিসাব করি ইকুয়ালস হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার ইন্টু নাম্বার অফ ডে। এখানে আমাদের টোটাল ওয়ার্ক হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার হচ্ছে 20, নাম্বার অফ ডে হচ্ছে 15, তাহলে আসবে হচ্ছে 300 ওয়ার্ক ডে। ধরে নেন এটা হচ্ছে 300 দিন হচ্ছে টোটাল কাজ। এখন বলা হচ্ছে যে আফটার ওয়ার্কিং 5 ডেজ, তাহলে 5 ডেজ ওয়ার্ক, 5 ডেজ টোটাল ওয়ার্ক ইকুয়ালস আসবে হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার হচ্ছে আমাদের 20, ডে হচ্ছে 5, তাহলে আসবে হচ্ছে 100 ওয়ার্ক ডে। আর বলা হচ্ছে যে বাকি কাজটুকু কমপ্লিট করতে 5 জন চলে গেল, তাহলে 5 জন যদি চলে যায়, ইফ 5 ওয়ার্কার লিভস দ্য রিমেইনিং ওয়ার্কার্স, আর আগে ছিল হচ্ছে 20 জন, এখন 5 জন চলে গেল, আছে হচ্ছে 15 জন। তাহলে আমরা ধরে নিই হচ্ছে যে আরো 1 দিন সময় লাগবে। লেট দ্য রিমেইনিং ওয়ার্ক উইল টেক X days to complete. অতএব রিমেইনিং ওয়ার্ক ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 15x WD। অতএব আমরা বলতে পারবো হচ্ছে এই 15x প্লাস হচ্ছে 100 ইকুয়ালস আসবে হচ্ছে 300, বা 15x ইকুয়ালস আসবে হচ্ছে 200, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 200 বাই 15। এটা করলে আসবে হচ্ছে 13 and 1/3 ডে। অর্থাৎ বাকি কাজটুকু অর্থাৎ 5 দিনের পরে আরও অতিরিক্ত 13 and 1/3 ডে সময় লাগবে কাজটা শেষ করতে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 2। নাম্বার 2তে বলা আছে সাব্বির হ্যাজ এ ব্রাদার 1/4 of his age and a sister 2 times of his age. If the combined age of all 3 siblings is 20 more thrice the age of youngest, how old is সাব্বির sister? তো এখানে যা যা দেওয়া আছে, একটা হচ্ছে সাব্বির, আর একটা হচ্ছে তার ব্রাদার, আর একটা হচ্ছে তার সিস্টার। তাহলে আমরা ধরে নেই সাব্বিরের এজ হচ্ছে 4x, ব্রাদারের এজ হচ্ছে তার 1/4, তাহলে x, আর সিস্টারের এজ হচ্ছে তার দ্বিগুণ, তাহলে 8x। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন প্রশ্ন মতে বলা আছে সাব্বিরের বয়স, তার ভাইয়ের বয়স, তার বোনের বয়সের যোগফল হচ্ছে যে সবচেয়ে জুনিয়র যে আছে, সবচেয়ে ইয়ংয়ের যে আছে তার বয়সের 3 গুণ, অর্থাৎ 3x এর চেয়ে 20 বেশি। এটা হবে হচ্ছে ইকুয়েশন। তাহলে এটা করলে আসবে হচ্ছে 10x ইকুয়ালস 20, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 2। আমাদের চেয়েছে হচ্ছে এজ অফ সাব্বির সিস্টার। তো সাব্বির সিস্টারের এজ হচ্ছে, অতএব এজ অফ সাব্বির সিস্টার ইকুয়ালস হচ্ছে 8x, তাহলে 8 ইন্টু 2 ইকুয়ালস হবে হচ্ছে 16 ইয়ার্স, অর্থাৎ 16 ইয়ার্স হবে হচ্ছে সাব্বিরের বোনের বয়স। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 3 বলা আছে an empty pool being filled with water at a constant rate makes 8 hours to fill to 3/5 of its capacity.
হাউ মাচ মোর টাইম উইল ইট টেক টু ফিনিশ দ্য ফিলিং দ্য পোল, অর্থাৎ বলা হচ্ছে একটা পোলের 8 ঘন্টায় 5/3 অংশ পূর্ণ হয়, তাহলে আর কত সময় লাগবে বাকিটুকু পূর্ণ হতে। তো এখানে পোলের দেওয়া আছে হচ্ছে 3/5 পূর্ণ হয়, তাহলে রিমেনিং যেই পার্টটা থাকে সেটা হচ্ছে 1 - 3/5 ইকুয়ালস আসবে হচ্ছে 2/5। তাহলে 3/5 ফিলস ইন 8 আওয়ার, অর্থাৎ 8 ঘন্টায় এটা ফিল আপ হয়। তাহলে সম্পূর্ণটা ফিল আপ হবে হচ্ছে 8 × 5/3, আর আমাদের লাগবে হচ্ছে 2/5 ফিল আপ হবে, তাহলে আসবে হচ্ছে ইন্টু 2/5। এটা কাটা, এটা আসবে হচ্ছে 16/3 আওয়ার। 16/3 আওয়ার করলে পাওয়া যাবে হচ্ছে 5 ঘন্টা 20 মিনিট। এই 5 ঘন্টা 20 মিনিট লাগবে হচ্ছে বাকিটুকু ফিল আপ হতে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 4 এ বলা আছে ইফ দ্য লেংথ অফ প্যারালাল সাইড অফ ট্রাপিজিয়াম আর 16 সেন্টিমিটার and 8 সেন্টিমিটার and its height is 5 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম। তো এরকম যদি একটা ট্রাপিজিয়াম আমরা আঁকি তাহলে বলা হচ্ছে এইটা 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 16 সেন্টিমিটার, আর যে হাইটটা আছে এটা হবে হচ্ছে ট্রাপিজিয়াম, যে হাইটটা আছে এই হাইটের সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এরিয়া বের করতে হবে, এরিয়া ইকুয়ালস হাফ ইন্টু সমান্তরাল অর্থাৎ প্যারালাল যে বাহুগুলি আছে তার যোগফল 8 + 16 ইন্টু হচ্ছে হাইট। তাহলে আসবে হচ্ছে হাফ ইন্টু 24 × 5 ইকুয়ালস আসবে হচ্ছে 12 × 5 ইকুয়ালস আসবে হচ্ছে 60, অর্থাৎ 60 সেন্টিমিটার স্কোয়ার হবে হচ্ছে ট্রাপিজিয়ামের এরিয়া। এটাই হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।